মধ্যে আমরা যেটা পড়ছি, যেটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটার মধ্যে কি বলছে আমরা জানি কি? আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাগণ। খুব খেয়াল করবেন, যারা শুরু থেকে বয়ানটা শুনেন বুঝবেন, মাঝখান দিয়ে আইয়া অনেক গাছ লাগাইব, আপনারা বুঝে দিয়ে বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুন, দুরূদ পাঠ করেন, দুরূদ পড়েন, আলান নবী, নবীর উপরে। সুবহানাল্লাহ। কে কে? আল্লাহ এবং ফেরেশতাগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও কি করো? দরুদ পাঠাও, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম প্রেরণ করো। আচ্ছা, এটা হলো আয়াতটার বাংলা তর্জমাটা। এখন আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম, আয়াতে বলছে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তেছে, ফেরেশতাও দুরূদ পড়তেছে, আমাদেরকেও পড়তে বলছে। আমরা হুজুররা, অনেক হুজুররা এই দেশগ্রামে যারা কাজ করি বা করছি অতীতে, আমাদের বাপদাদার হুজুররা, আমরা এই অর্থ হাজার হাজার হুজুরদের কাছ থেকে শুনেছি। আল্লাহ পড়ছে, ফেরেশতারা পড়তে কইছে, ফেরেশতারা পড়ছে, আল্লাহ পড়ছে, ফেরেশতারা পড়ছে, পড়তেছে, আমাদেরকেও পড়তে কইছে। এরকম না? এখন আল্লাহ পড়েছে দুরূদ, ফেরেশতায় পড়েছে দুরূদ, আমাদেরকেও পড়তে বলছে দুরূদ। এখানে বিষয় একটাই। বিষয় কি? একটাই। হুজুররা বুঝাইছে আল্লাহ দুরূদ পড়তে কইছে, ফেরেশতায়, আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতায় দুরূদ পড়ে, আমাদেরকে পড়তে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আমরা কিন্তু এই আয়াতটা পড়ে শুরু করি, ঠিক না? আমরা আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদরা এটা এভাবে পড়ি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এটা পড়ি। তো এখন বুঝা গেল এই আয়াতে আল্লাহ দুরূদ পড়তে কইছে, আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে, আমাদেরকে পড়তে কইছে, মনে হয় এই দুরূদরা পড়তে কইছে। বোঝা গেল না? এরকম ব্যাপারটা এরকম না? আমরা যখন এটাই শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা কালাম দেই, তখন বোঝা যায় যে আল্লাহ এটাই কইছে, আমরা তো করতেছি এটা। তাইলে ছোট কাল থেকে আমরা, আমাদের বাপদাদার কাল থেকে আমরা যা শুনে আসছি, আমরা এইটারে তো আর পরিবর্তন করতে পারতেছি না। এটাই বড় নয় কাছে, কারণ আমরা শুনে আসছি আল্লাহ এই দুরূদ পড়তে বলছে। কি বলে? আচ্ছা, দুরূদ, ইউসাল্লুন, সাল্লুন শব্দের কয়েকটা অর্থ, একাধিক অর্থ। এক অর্থে মনে করেন আমি দুরূদ পড়ি, আমি দুরূদ পড়ি, দুরূদ পড়া, বা আমি নামাজ পড়ি, কথা বোঝাচ্ছে? হ্যাঁ, নামাজ, ইউসাল্লুন মানে সালাত, নামাজ, দুরূদ ভিন্ন অর্থ হয়। এখন সালাত যদি হয়, সালাত আমরা কি কারো কাছ থেকে কিছু ইবাদত পাচ্ছি না ইবাদত দিচ্ছি? কোনটা খেয়াল? ইবাদত, আরেকজনের ইবাদত করছি, গোলামি করছি, এই জন্য আমরা পড়ছি সালাত, ইউসাল্লুন। আর একই অর্থ যদি বলি, আমাকে পড়তে বলছে, আল্লাহও পড়ছে, তাহলে আল্লাহও কারো জন্য সালাত পড়ছে, তাহলে ইবাদতের উপযুক্ত আল্লাহর উপরে আরেকজন হয়ে যায়। খেয়াল, খুব খেয়াল। ইবাদতের উপযুক্ত আরেকজনের, আল্লাহর উপরে আরেকজন হয়ে যায়। কারণ আমি দুরূদ পড়লে যদি ইবাদত হয়, আল্লাহ দুরূদ পড়লে যদি এক অর্থ করি, তাহলে ইবাদতে হলো। ব্যাপারটা আল্লাহকে আর ইবাদত করবে। আমাদেরকে এই শব্দগুলা কিন্তু বোঝানো হয়, কথাটায় এরকম মিনিং করে, আল্লাহ পড়ছে, ফেরেশতারা পড়ছে, তোমাদেরকেও পড়তে বলছে। এখানে
আল্লাহর শব্দটা আল্লাহর সাথে, ইউসাল্লুন শব্দটা আল্লাহর সাথে হবে এক অর্থ, ফেরেশতাদের যখন উচ্চারণ করা হয়েছে ও মালাইকাতাহু, ফেরেশতাদের কাছে হবে এক অর্থ, মানুষের কাছে হবে আরেক অর্থ। অর্থ কয়টা? তিনটা। এই তিনটা আপনাদের এটাই জটলা না, আমি যে জটলা ভাঙ্গ বলছি এটা আপনাদেরকে বুঝাই দেব। দুরূদ আল্লাহ পড়ছে, ফেরেশতায় পড়ছে, মানুষকে পড়তে কইছে, এটার মানে কি? আল্লাহ পড়ছে মানে অর্থ কি? ফেরেশতায় পড়ছে এটার অর্থ কি? মানুষকে পড়তে বলছে, এক শব্দ দ্বারা ইউসাল্লুন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে একই শব্দ এক এক জায়গায় অর্থের ব্যতিক্রম আছে, এক অর্থ হবে না। যদি এক অর্থ হয়, আমরা যদি এক অর্থ করি তাহলে আমরা মুশরিক হয়ে যাব। কি হয়ে যাব? কারণ আমরা দুরূদ পড়লে হবে ইবাদত সওয়াব, আল্লাহ দুরূদ পড়লেও যদি সওয়াব হয় তাহলে বোঝা গেল আল্লাহ আরেকজনের লেগে করতেছে, তার উপরে আরেকজন ইবাদতে উপযুক্ত আছে। এই কথা বললে শিরক হবে না? ইবাদতের উপযুক্ত একমাত্র কি? আল্লাহ, তার উপরে আর কেহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেহ নাই। তাহলে আমরা এক অর্থ করতে পারবো। এবার অর্থটা কি? অর্থটা কি? ইউসাল্লুন দ্বারা আল্লাহ তাআলা যখন, ইউসাল্লুন শব্দ যখন আল্লাহ তাআলার কাছে যান তখন বান্দার জন্য, গোলামের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন, দয়া করেন। যখন আল্লাহর সাথে শব্দটা ব্যবহৃত হয় তখন বান্দার জন্য, গোলামের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ দয়া করেন বোঝানো হয়। কি করেন? দয়া করেন। ইউসাল্লুন শব্দ দ্বারা আল্লাহ দুরূদ পড়ে মানে আল্লাহ নবীর উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। কি করেন? নবীর উপরে কি করেন? দয়া করেন। যদি নবীর উপরে আমরা যেই মিলাদ পড়ি, মিলাদ দুরূদ পড়ি, দুরূদ পড়লে যে সওয়াব, সেই সওয়াব যদি আল্লাহরও দেওয়া হয় তাহলে মুশরিক হয়ে যাব। এটা নয়, আল্লাহকে সওয়াব দেওয়ার কোনো মালিক নাই, আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। আল্লাহর সওয়াবের প্রয়োজন হয় না, ইবাদতের প্রয়োজন হয় না, তিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত। এই জন্য এখানে বলতে হবে ইউসাল্লুন, তিনি দুরূদ পড়েন মানে হলো তিনি দয়া করেন, রহম করেন, করুণা করেন, সাহায্য করেন। ঠিক আছে? আল্লাহ দুরূদ পড়েন মানে কি? যাকে দুরূদ পাঠাচ্ছে তার প্রতি দয়া করেন। কথাটা ক্লিয়ার হয়েছে? ফেরেশতায় দুরূদ পড়েন মানে কি? ফেরেশতায় তো দুরূদ পড়েন, আল্লাহ বলেছেন ও মালাইকাতাহু। এখন ফেরেশতায় দুরূদ পড়েন মানে কি? ফেরেশতায় দুরূদ পড়েন মানে হলো আল্লাহ তাআলার যেই বান্দার উপর দোয়া, যেই নবীর উপর, রসুলের উপর ফেরেশতারা দোয়া পড়েছেন, সেই বান্দার প্রতি, সেই রসুলের প্রতি, সেই নবীর প্রতি, সেই পয়গম্বরের প্রতি দুরূদ পড়েন ফেরেশতারা মানে হলো আল্লাহ তাআলার তরফ, আল্লাহ তাআলার কাছে তার পক্ষ থেকে ক্ষমা চান এবং তার জন্য ক্ষমা চান এবং শান্তি বর্ষণ করার জন্য আল্লাহ তাআলার কাছে বলেন, দোয়া করেন। আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার প্রতি হোক শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা দুরূদ পড়েন মানে হলো আল্লাহ তাআলার কাছে তার শান্তির জন্য দোয়া করেন। ফেরেশতারা দুরূদ পড়েন মানে হলো কি? আল্লাহ তাআলার কাছে তার শান্তির জন্য দোয়া কামনা করেন। একই শব্দের সাথে আরো কিছু শব্দ প্লাস হবে মানুষের বেলা, মানুষের বেলা আরো কিছু শব্দ প্লাস হবে। এই হলো আলোচনা, এখন আসবে। আল্লাহ তাআলা দুরূদ পড়েন, বুঝলাম আল্লাহ দয়া করেন। ফেরেশতারা দুরূদ পড়েন, বুঝলাম ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার পক্ষ হতে কি করেন? শান্তি কামনা করেন, শান্তি কামনা করেন। আর শান্তি কামনা করেন। আর মানুষের বেলা হবে তিনটা। কয়টা? খুব খেয়াল। আল্লাহ তাআলার বেলা হয়েছে এক অর্থ, আল্লাহ দয়া করেন। ফেরেশতার বেলা হয়েছে এক অর্থ, আল্লাহর কাছে শান্তি কামনা করেন। আর মানুষের বেলা হবে তিনটা। মানুষের বেলা তিনটা। রহমত আশা করেন,
মর্যাদা বৃদ্ধির জন্য শান্তি কামনা করেন এবং মাগফিরাত কামনা করেন। এই তিনটা। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। মানুষের বেলা তাহলে ইউসাল্লুন শব্দ একটাই, দুরূদ পড়া শব্দ একটাই, একটাই শব্দের অর্থ আল্লাহর বেলা এক, ফেরেশতার বেলা এক, বান্দার বেলা মানুষের বেলা হলো তিন। তাহলে আমরা এক শব্দে বলা যাবে না আল্লাহ পড়ছে, ফেরেশতায় পড়ছে, আমাদেরকে পড়তে বলছে। এটার মিনিং বুঝতে হবে, এটার মানিটা বুঝতে হবে। মানিটা বুঝতে হলে মানুষ কিভাবে তিন প্রকারে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে তার উপর 10টা রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। কয়টা? একবার দুরূদ পাঠ করলে কার উপরে? রাসূলের উপরে রহমত বর্ষণ হয়। তাহলে পাইলাম কি? রহমত। পাইলাম কি? রহমত। তারপরে 10টি কয়টা রহমত পাওয়া হয়? কয়টা? 10টা। একবার দুরূদ পাঠ করলে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে পাইলাম কি? মাগফিরাত। পাইলাম কি? ক্ষমা। কয়টা হলো? আমি বললাম 3 অর্থ মানুষের বেলা। 1 নম্বরে হলো রহমত পাইলাম, দয়া পাইলাম। 2 নম্বরে হলো গুনাহ মাফ পাইলাম। 3 নম্বরে হলো মর্যাদা বৃদ্ধি হলো, সম্মান উঁচু হলো। মর্যাদা 10টি মর্যাদা বৃদ্ধি পায়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। 10 সিঁড়ি উপরে ওঠে। বান্দা নেকের পাল্লার দিক থেকে, ভালোর দিকটা থেকে 10 পাল্লা, 10 সিঁড়ি উপরে ওঠে, 10টা স্তর উপরে ওঠে। মর্যাদা, সম্মান। আল্লাহর কাছে বান্দাদের সম্মান এক একজনের এক এক রকম হবে। যে যেরকম নেক আমল করছে ঠিক সেই অনুযায়ী তার মর্যাদা হবে। এখানে কয়টা পাইলাম? 1 নম্বরে রহমত বর্ষণ করেন 10টা, 2 নম্বরে 10টি গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বৃদ্ধি পান। মোট কয়টা পাইলাম? তিন রকম পাইলাম। আমি বললাম বান্দার দুরূদ পড়ার মানে হলো 3টা পাওয়া। অর্থ কয়টা? 3টা। অর্থ কয়টা? 3টা। রহমত পাওয়া, গুনাহ মাফ পাওয়া, মর্যাদা বৃদ্ধি পাওয়া। এই 3 অর্থ হলো বান্দা যখন দুরূদ পড়ে, মানুষ যখন দুরূদ পড়ে। আর ফেরেশতা যখন দুরূদ পড়ে তখন ফেরেশতায় কি শুধু তার সম্মান বৃদ্ধির জন্য, অর্থাৎ শান্তি প্রেরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। কার? রাসূলের। এখানে ফেরেশতার বেলা ক্ষমা আসবে না। তার কারণ হলো এই জন্য আসে নাই, ফেরেশতারাও আল্লাহর গোলাম, কিন্তু তবুও ক্ষমা আসে নাই এই জন্য ফেরেশতারা ভুল করে না। তারা কি নিষ্পাপ? আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো পাপ অপরাধ তাদেরকে স্পর্শ করতে পারে না। এই জন্য ক্ষমার জিনিসটা তাদের জন্য আসে নাই, শুধু মানুষের বেলা আসছে। রাসূল এটা এই যে 3টা মর্যাদা বৃদ্ধি হবে, নাসাই শরীফের 1297 নম্বর হাদিসে সহিহ সনদে এসেছে। কিতাবের নাম নাসাই, হাদিস নাম্বার 1297, সহিহ সনদে হাদিসটা এসেছে। কয়টা মর্যাদা মানুষের? 3টা। 1 নম্বরে একটা দুরূদ পড়লে, একবার। দুরূদ কি বলেন তো? দুরূদ আমরা মনে করেন এক হুজুরকে দাওয়াত দিয়ে গেলে হুজুরে গিয়ে আধা ঘন্টা লাগাইয়া সাল্লাল্লাহু আল্লাহুম্মা বিভিন্ন দোয়া দুরূদ পড়লেন, করে যেটা আধা ঘন্টা শেষ করে মোনাজাত দিলেন। আমি নিষেধ করছিলাম, কথাটা বুঝাচ্ছি আর কি। এইটাই করলাম, করার পরে কি একটা দুরূদ হলো? বুঝেন, এটা এক দুরূদ না। যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাই এক দুরূদ। এতটুকুই কি এক দুরূদ। যদি 100 বার পড়েন 100 দুরূদ। বাবা 100 বার যদি পড়েন 100 দুরূদ। যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দুরূদ। কয়টা হলো? এরা যতবার পড়বেন ততবার সওয়াব
দেয়া হবে, যতবার পড়বে ততবার সওয়াব দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ সকাল সন্ধ্যায় আমার উপরে 10 বার করে দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ, 10 বার করে, কয়বার? 10 বার, অর্থাৎ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। যদি কোনো ব্যক্তি 10 বার করে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে হাসরের ময়দানে আমি রাসূল তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়। কি হয়? ওয়াজিব হয়, ওয়াজিব, অর্থাৎ কর্তব্য হয়ে দাঁড়ায়। কি করা? শাফাআত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, যে যত বেশি দুরূদ পাঠ করবে সে তত আমার কাছে আসবে। রাসূলের থেকে কাছে আসা দরকার নাকি দূরে যাওয়া দরকার? যে যত দুরূদ পাঠ করবে সে রাসূলের তত কাছে। আমরা গান বান্ধে মদিনায় যাইতে পারলাম না, আসেনি? প্রাণের মদিনা, বিভিন্ন মদিনা দিয়ে গান বানছি না, মানে গজলের কিতাব, বাংলা এটার গানে বলা হয়। তো এগুলা যে আমরা বলি আফসোস করে, আক্ষেপ করে, কষ্ট থেকে বলি, পারি নেই বিদায়। অথচ রাসূল বলছে যত বেশি দুরূদ পাঠ করবে তত বেশি আমার কাছে আসবে। মনে করেন এখান থেকে গৌরীপুর বাজার স্টেশন থেকে আপনার শরীরের সাথে একটা রশি বেঁধে দেওয়া হলো, 7-8 কিলোমিটার দূর পর্যন্ত। ওখানে আপনার দামি একটা জিনিসের মধ্যে রশিটা বাইধে দেওয়া হলো, আর আপনার শরীরের সাথে রশিটা বাইধে দেওয়া হলো। প্রত্যেক দিন সকালবেলা উঠা আধা ঘন্টা করে আপনি কি করেন? একটু টানেন, আধা ঘন্টা টানলে মনে করেন 50 হাত 100 হাত কাছে আছে, 50 হাত 100 হাত কাছে আছে। এইরকম দৈনিক করে টানতে 100 হাত করে কম করে 1 মাস লাগবে না গরিপুর থেকে এখানে আনতে? 100 হাত করে টানলে দৈনিক লাগবে। আর যদি 200 হাত করে টানি তার অর্ধেক সময় লাগবে। 400 হাত করে টানলে আরো কম সময় লাগবে। একদিনে যদি 24 ঘন্টা টানি তাহলে কি নিকটে চলে আসা সম্ভব? ঠিক রাসূলের সাথে আমাদের এরকম একটা দূরের বন্ধন, মুহাব্বতের, ভালোবাসার বন্ধন। রাসূল বলছে, যে যত বেশি দুরূদ পাঠ করবে সে তত আমার কাছে আসবে। আল্লাহু আকবার।